হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেল সুস্মিতাজ ফুড জাংশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজ পকোড়ার রেসিপি। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিভাবে আমি এই ভেজ পকোড়া বানাই সেটি জানার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভেজ পকোড়া বানানোর জন্য আমি উপকরণ হিসেবে নিয়েছি আলু, গাজর এবং বাঁধাকপি, যেগুলো আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর নিয়েছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, মৌরি, পরিমাণ মতন বেসন এবং ধনেপাতা কুচি। ভেজ পকোড়া বানানোর জন্য প্রথমে আমি একটি পাত্রে সমস্ত সবজি যেমন বাঁধাকপি, গাজর এবং আলু নিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে সবজিটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। নুন মাখিয়ে রাখার কারণে সবজি থেকে কিছুটা জল বেরিয়ে যাবে। এরপর বাইন্ডিংয়ের জন্য আমি সবজির মধ্যে দিয়ে দেব বেসন। বেসন দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর আমি সবজির মধ্যে এক এক করে দিয়ে দেব মৌরি, জিরের গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং ধনেপাতা কুচি। তারপর আমি সমস্ত উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব। মাখানোর সময় আমি কোনো জল ব্যবহার করব না। সবজি থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলেই মাখানোটা হয়ে যাবে। এরপর আমি পকোড়াগুলো ভেজে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। সাদা তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি এক এক করে পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব এবং লো টু মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলো আমি ভালোভাবে ভেজে নেব। হাই ফ্লেমে পকোড়াগুলো আমি ভাজবো না, তাতে করে পকোড়াগুলো বাইরে থেকে ভাজা হয়ে গেলেও ভেতর থেকে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই একটু টাইম নিয়ে পকোড়াগুলোকে ভালোভাবে ভাজতে হবে। পকোড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে পকোড়াগুলো তুলে নেব এবং একইভাবে আমি সমস্ত পকোড়াগুলো ভালোভাবে ভেজে নেব। সমস্ত পকোড়া ভাজা হয়ে গেলে আমি গরম গরম ভেজ পকোড়া পরিবেশন করব। শীতের সন্ধেবেলায় এই রকম ভেজ পকোড়া হলে সন্ধেটা জাস্ট জমে যাবে। তাই একবার এই রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল। দেখবেন বাড়ির বড়দের সাথে সাথে ছোটরাও খুশি হয়ে যাবে। আর এই রেসিপিতে যেহেতু আমি পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, সেহেতু আপনারা নিরামিষের দিনেও এই রেসিপিটি অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন। তাই চিন্তাভাবনা ছাড়ুন এবং জলদি জলদি ভেজ পকোড়া বানিয়ে ফেলুন, নিজেরাও খান এবং সবাইকে খাওয়ান। আর আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।